হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের আমি কোণ পরিমাপের ধারণা কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলের কিছু উদাহরণ করাতে চলেছি। আর যারা এই আগের ভিডিও অর্থাৎ যারা থিওরি ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তারা সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, চলো ভিডিওটা বড় না করে আমি এবার অঙ্কগুলো করছি। আর একটা তোমরা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে যে আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, প্রত্যেকটা কোষে দেখির অঙ্ক তোমাদের অঙ্কগুলো ধরে ধরে করানো হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। এখানে অঙ্কটিতে যা বলতে চেয়েছে তা হলো একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত। অর্থাৎ দুটি কোণের ষষ্ঠিক মান দেওয়া আছে, এবার তৃতীয় কোণটার ষষ্ঠিক মান না চেয়ে বৃত্তীয় মান চেয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? তৃতীয় কোণটা বার করতে হবে। আচ্ছা, এবার তোমরা জানো যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তোমাদের এটা জানা আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করছি। ধরি তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হলো x ডিগ্রি। তাহলে কি ধরলাম না, তো তৃতীয় কোণটার ষষ্ঠিক মান হলো x ডিগ্রি। তাহলে এবার বলো যে শর্তানুসারে এই দুটো আর এটার যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে 65 প্লাস 85 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে 65 আর 85 যোগ করলে কত হবে? তাহলে 85 আর 5 90, 90 আর 6 915, অর্থাৎ 150 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এটাকে ওইদিকে যদি নিয়ে যায় তাহলে তোমরা জানো যে সমাধানের রুলসে কি হয়? মাইনাস হয়। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। তাহলে এখানে কত বাজছে? 80 থেকে 50 বাদ 30, তাহলে 30 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 30। তাহলে তৃতীয় কোণটির মান হচ্ছে ষষ্ঠিক মান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে এবার আমরা করব কি, 30 ডিগ্রিকে কিসে অর্থাৎ বৃত্তীয় মানে প্রকাশ করব। এখানে দেখতে পাচ্ছ তৃতীয় কোণের বৃত্তীয় মান চাওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? 30 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করব। আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ডিগ্রি থেকে যদি আমরা বৃত্তীয়তে করি অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করি তাহলে কি করতে হবে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 30 ইন্টু পাই বাই 180 সমান 30কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 180। তাহলে পাই বাই 6। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি সমান পাই বাই 6। এটাই হয়ে গেল আমাদের রেডিয়ানে প্রকাশ অর্থাৎ বৃত্তীয়তে। এবার সুতরাং তোমরা কিন্তু নিচে লিখবে, ঠিক আছে? সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান সমান পাই বাই 6। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা নেক্সট প্রয়োগ করব। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? প্রয়োগ 6, তোমাদের বইয়ের প্রয়োগ 6, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করি। চলো তাহলে অঙ্কটা করি। সর্বপ্রথম এখানে লিখে নেব 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। আচ্ছা,
আমাদের কি করতে বলেছে, এতকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে। আমাদের রেডিয়ানে প্রকাশ করা যায় কি থেকে, ডিগ্রি থেকে রেডিয়ানে, অর্থাৎ বৃত্তীয়তে প্রকাশ করতে গেলে ডিগ্রি থেকে আমাদের করতে হবে বৃত্তীয়তে। আচ্ছা বৃত্তীয়তে করতে গেলে আমাদের কি করতে হয়, π/180 দিয়ে গুণ করতে হয় অর্থাৎ ডিগ্রির সাথে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 16 মিনিট 24 সেকেন্ডকে ডিগ্রিতে নিয়ে আসা, অর্থাৎ টোটাল যে মানটা রয়েছে এটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে। আর ডিগ্রিতে যখনই প্রকাশ হয়ে গেল তখন আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলো 40 ডিগ্রি 16 মিনিট, এটাকে প্লাস আকারে লেখা যায় 24 সেকেন্ড। ঠিক আছে, 40 ডিগ্রি 16 মিনিট প্লাস সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে করি তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়। কারণ হচ্ছে যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 24/60। আচ্ছা 60 দিয়ে ভাগ করলাম, তার ফলে কি হলো না, তো মিনিটে প্রকাশ হয়ে গেল। এখানে এবার আমরা লিখে দেব যেহেতু, আচ্ছা সেকেন্ড থেকে মিনিটে গেলাম, তাহলে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তোমরা বুঝতে পারছো, 40 ডিগ্রি 16 মিনিট প্লাস, এবার আমরা এখানে একটু কাটাকুটি করে নেব। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেবো। তাহলে 4 × 6 = 24, 6 × 10 = 60, তাহলে 2 × 2 = 4, 5 × 2 = 10, তাহলে কত পেলাম 2/5 মিনিট। আচ্ছা 40 ডিগ্রি, আচ্ছা 16 মিনিট আর এটা মিনিট, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে 16 + 2/5, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম আর এখানে বাইরে মিনিটের চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি প্লাস, এবার এই দুটোকে যদি লসাগু করি তাহলে কত হবে, লসাগু 5 লসাগু। আচ্ছা এবার আমরা জানি যে এটার সাথে এটা গুণ করতে হয়, তাহলে 5 × 16 কত 80, আর এটা যোগ করলে হয়ে যাবে 82 মিনিট। তাহলে 82/5 মিনিট। ঠিক আছে, আচ্ছা তোমরা মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারবে। আচ্ছা 40 ডিগ্রি প্লাস, আচ্ছা এখানে কি আছে, 82/5টা মিনিটে আছে, তাহলে এটাকে ডিগ্রিতে করতে গেলে আমাদের কি করতে হবে, আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 82/5 × 60, বোঝা যাচ্ছে এখানে কি বসবে না, তো ডিগ্রি, যেহেতু আমি 60 দিয়ে ভাগ করে দিলাম তার ফলে কি হলো, ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এখানে তাহলে লিখে নেব যেহেতু, আচ্ছা মিনিট থেকে ডিগ্রিতে গেলাম, আর তোমাদের আগেই বলেছিলাম যে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি। আচ্ছা এবার আমরা একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেবো। তাহলে 82কে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে, তাহলে এখানে কত হবে 41, আর এখানে হয়ে যাবে 30, কারণ 30 × 2 = 60 হয়। আচ্ছা এখানে কত হবে 40 ডিগ্রি প্লাস 41, আচ্ছা 5কে যদি 30 দিয়ে গুণ করি তাহলে কত হবে 150, এখানে হয়ে যাবে ডিগ্রি। আচ্ছা এবার আমি এই সাইডে করে নিচ্ছি। আচ্ছা এবার আমরা করব কি, এখানে দেখো, এখানে যেমন আমি 16 মিনিট আর 2/5 মিনিটকে কি করেছিলাম, যোগ করেছিলাম, তেমনি এখানেও আমরা কি করব, যোগ করে নেব, যেহেতু এটাও ডিগ্রিতে আছে এটাও ডিগ্রিতে রয়েছে। ঠিক আছে, তাহলে এবার কত হলো 40 ডিগ্রি প্লাস, আচ্ছা এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, 41/150 মিনিট। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা এটাকে লসাগু করি তাহলে কত হবে, লসাগুটা 150। আচ্ছা 40 দিয়ে যদি 150কে গুণ করি তাহলে খুব সহজে হবে, দেখো 4 আর 15 গুণ করলে হয়ে যাবে 60। ঠিক আছে, আর এখানে কটা জিরো, একটা আর একটা দুটো, তাহলে কত হলো 6000 প্লাস
41, এটা কত হলো? আচ্ছা সরি, এখানে মিনিট দিয়েছি, এখানে ডিগ্রি হবে। আচ্ছা এবার এই দুটোকে যোগ করলে কত হবে? 6041 বাই 150 ডিগ্রি। আচ্ছা বুঝতে পারছো যে এখান থেকে আমরা কি করলাম, ডিগ্রি মিনিট সেকেন্ডকে আমরা এবার ডিগ্রিতে প্রকাশ করে দিলাম। আচ্ছা ডিগ্রিতে যখন প্রকাশ হলো তখন আমরা কি করব, রেডিয়ানে প্রকাশ করতে পারবো। তাহলে এই মানটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারবো এবার। ঠিক আছে, এবার উপযুক্ত হয়ে গেছে আমাদের। তাহলে এবার এটার সাথে কত দিয়ে গুণ করতে হবে? এর আগেই শিখিয়েছি, পাই বাই 180 দিয়ে। কত দিয়ে? পাই বাই 180 দিয়ে। তাহলে 60 41 150 ইন্টু পাই বাই 180। আচ্ছা এটা দিয়ে কিন্তু এটাকে মানে কোনো মতেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই চলো এবার গুণ করি। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? 6041 পাই, আর এই দুটো গুণ করলে হয়ে যাবে 27000। তাহলে দেখো আমাদের এটা থেকে আমরা রেডিয়ানে প্রকাশ করে দিলাম। এবার তোমরা অতএব দিয়ে লিখে নেবে। ঠিক আছে, দেখো নেক্সট প্রয়োগ 8 কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে কি বলেছে যে দুটো সূক্ষ্মকোণের অন্তর 2π/5 রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। এবার বলেছে কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে লিখতে হবে। আচ্ছা এই প্রয়োগটা পেজ 274 পাতায় আছে, তোমরা দেখে নাও। আচ্ছা এবার আমরা কি করব, এখানে যেহেতু সূক্ষ্মকোণ দুটোর অন্তর দেওয়া আছে, তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের এটা যদি তোমার সমকোণ হয় তাহলে তার বিপরীতে এটা অতিভুজ, আর এই যে সংলগ্ন কোণ দুটো এই দুটোকে সূক্ষ্মকোণ বলা হয়। আর সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি বা π/2। 90 ডিগ্রি বা π/2, এটা বা 90 ডিগ্রি। ঠিক আছে, যদি আমরা বৃত্তীয়তে লিখি তাহলে π/2, যেহেতু পায়ের মান কত 180 ডিগ্রি, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে 90, তাহলে π/2 বা 90 ডিগ্রি। এটা তোমাদের জেনে রাখতে হবে। সূক্ষ্মকোণ দুটোর যোগফল হচ্ছে π/2। বোঝা গেল? আচ্ছা এবার এখানে দেওয়া আছে অন্তরটা, তাহলে অন্তরটা কত আছে? 2π/5। তাহলে এটা যদি তোমার x হয়, এটাকে যদি আমরা x মনে করি, এটাকে y মনে করি, তাহলে এটা আর এটার অন্তর অর্থাৎ যে কোনো একটাকে বড় ধরতে হবে। তাহলে এক্সটা যদি বড় হয় তাহলে x মাইনাস y সমান সমান হয়ে যাবে এটা। আমরা শর্ত তৈরি করব, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এবার আমরা কি করব? তাহলে ফার্স্ট টাইম আমাদের সূক্ষ্ম কোণ দুটো ধরে নিতে হবে। তাহলে এখানে কি করি? ধরি সূক্ষ্ম কোণ দুটি হলো এক্স রেডিয়ান ও ওয়াই রেডিয়ান। ঠিক আছে, এক্স রেডিয়ান ও ওয়াই রেডিয়ান। এখানে তোমাদের লিখে দিতে হবে যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্সটা ওয়াইয়ের থেকে বড়। তাহলে এখানে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? আমরা শর্তানুসারে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আচ্ছা তোমরা কি এর আগেই আমি বলেছি যে রেডিয়ানের চিহ্ন দিতেও পারি নাও পারি, তাহলে এখানে চিহ্নটা আর দিলাম না। তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2π/5। এটা 1 নাম্বার আমাদের সমীকরণ হয়ে গেল। আচ্ছা দ্বিতীয় শর্তানুসারে আরও কি লিখতে পারি না, তো আমি আগে দেখালাম যে সূক্ষ্ম কোণ দুটোর যোগফল কত হবে? এই দুটোর যোগফল না তো π/2।
অর্থাৎ এটা যদি 90 হয় তাহলে এই দুটো মিলে কি হবে 90 হবে। তাহলে এখানে লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু π/2, এটা 2 নাম্বার। ঠিক আছে, এবার দেখো এখানে যদি 1 প্লাস 2 করি তাহলে কি হবে, এটা আর এটা কি হবে কেটে যাবে। তাহলে কেটে গেলে কি হবে, এটা পড়ে থাকবে। তাহলে এটা আমরা সমাধান করব আর কি, এক্স এর মানটা বার করব, যে কোনো একটা, তুমি এক্স এর মান বার করো যে ওয়াই এর মান বার করো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন 1 প্লাস 2 করে পাই। ঠিক আছে, 1 প্লাস 2 করে পাই। তাহলে এবার কি এক্স প্লাস, আচ্ছা এখন এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2π/5 প্লাস π/2। আচ্ছা, এবার ওয়াই কি হলো, কেটে গেল। তাহলে কি এক্স আর এক্স যোগ করলে কত হবে 2x ইকুয়াল টু, এই দুটোর যদি আমি লসাগু করি তাহলে কত হবে 10। তাহলে যেহেতু দুটো পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এই দুটোর গুণফল হচ্ছে লসাগু। তাহলে 5 2 10। আচ্ছা, তাহলে এখানে কত হবে 2 2 4 পাই আর এটা 5 পাই প্লাস, তাহলে 2x ইকুয়াল টু 4 আর 5 হচ্ছে 9π/10। তাহলে কত হচ্ছে x ইকুয়াল টু, তাহলে এই দুইটা কি হবে বজ্রগুণন পদ্ধতিতে কি হবে 10-এর সাথে গুণ হয়ে যাবে 20। তা দেখো x এর মান বেরিয়ে গেল, অর্থাৎ একটা সূক্ষ্মকোণের মানটা আমরা বের করলাম। এখানে চেয়েছিল কোণ দুটির মান রেডিয়ানে আর ডিগ্রিতে, তাহলে রেডিয়ানে পেয়ে গেছি। আচ্ছা, আর একটা কোণের মান আমরা বার করব। আচ্ছা, এবার দেখো এই মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে পুট করি তাহলে কি পাবো, y এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার সমীকরণে বসাচ্ছি। তাহলে অতএব 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 9π/20 বসিয়ে পাই। ঠিক আছে, দেখো হয়তো লেখা বুঝতে পারছো না, ছোট ছোট আছে, আমি মুখে বলে দিচ্ছি। অতএব 1 নং সমীকরণে x ইকুয়াল টু 9π/20 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নংয়ে না বসিয়ে আমরা 2 নম্বরে বসাবো। ঠিক আছে, 2 নং সমীকরণে। আচ্ছা, তাহলে x এর জায়গায় কত বসাবো 9π/20, তাহলে 9π/20 প্লাস y ইকুয়াল টু π/2। আচ্ছা, তাহলে y সমান হয়ে যাবে π/2 মাইনাস 9π/20। তাহলে লসাউ করলে কত হবে 20। আচ্ছা, 2 এর সাথে কত গুণ করলে 20 হয় 10, তাহলে 10 পাই। আচ্ছা, মাইনাস এখানে কত হবে 9 পাই। আচ্ছা, তাহলে আনসারটা কত হবে, তাহলে 10 পাই থেকে 9 পাই যদি বাদ দিই তাহলে এখানে পাই হয়ে যাবে 20। তাহলে y এর মানটা কত পেলাম π/20, বোঝা গেল। আচ্ছা, আমি উপর দিক মিটিয়ে দিই। আচ্ছা, তাহলে এবার আমরা x আর y এর মানটা পেয়ে গেলাম কি পদ্ধতিতে, না তো রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে এখানে অতএব 9π/20 সমান সমান কত, তাহলে 9 ইন্টু পায়ের মানটা কত 180 ডিগ্রি বাই 20। তাহলে 0 0 কেটে গেল, 9 2 কত 18। তাহলে এখানে কত পাচ্ছি দেখো 9 9 81 ডিগ্রি এবং π/20
এটা সমান কত, তাহলে π/20, তাহলে পায়ের জায়গায় কত বসাবো, আমি তোমাদের আগেই শিখিয়েছি যে পায়ের জায়গায় যদি 180 বসিয়ে দিই তাহলে সেটা ডিগ্রিতে প্রকাশ হবে। আচ্ছা 20, তাহলে 20 দিয়ে এটাকে কাটলে কত হয়, 9। আচ্ছা 9 ডিগ্রি। আচ্ছা এখান থেকেও করতে পারি, বা দেখো যদি আমরা 90 থেকে 81 বাদ দিতাম তাহলে কত হতো, 9 হতো, কারণ দুটো সূক্ষ্মকোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 81 থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে 9 পেয়ে যেতাম। ওইভাবেও করলে হবে, এইভাবে করলেও হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এইভাবেই করবা, তোমাদের সহজ হবে। তাহলে আমরা ডিগ্রিতেও পেলাম আর কি বৃত্তীয় পদ্ধতিতেও পেলাম। এবার আমরা সুতরাং দিয়ে লিখে নেব। সুতরাং সূক্ষ্ম কোণ দুটির বৃত্তীয় মান হল বৃত্তীয় মান হলো 9π/20 ও π/20 এবং ডিগ্রিতে মান হলো বা ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো ষষ্ঠীকে মান হলো কত, 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। বাস। নেক্সট প্রয়োগ কি বলছে দেখো, প্রয়োগ 9, পেজ নাম্বার 274। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত, এটা চেয়েছে। আচ্ছা তোমরা সাধারণভাবে জানো যে অনুপাত উঠাতে গেলে আমাদের কি করতে হয়, একটা সাধারণ উৎপাদক গুণ করতে হয়, অর্থাৎ আমরা এক্স গুণ করে থাকি, এক্স ওয়াই জেড এগুলো গুণ করে থাকি। আচ্ছা তাহলে আমাদের কি হবে, যদি এক্স গুণ করি অর্থাৎ সাধারণ উৎপাদক গুণ করি তাহলে আমরা কোণগুলো পেয়ে যাব, যে ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে সেটা কি হবে, পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা করি। তারপরে বলেছে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। তাহলে যে এই 3টা এখানে যে কোণ রয়েছে সেটার মধ্যে সবচেয়ে ছোট কোণটার বৃত্তীয় মান বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা তাহলে ধরি ত্রিভুজটির কোণ 3টি হলো, ত্রিভুজটির কোণ 3টি হলো 2x রেডিয়ান, 5x রেডিয়ান ও 3x রেডিয়ান। ঠিক আছে, আমরা বৃত্তীয় পদ্ধতিতে ধরে নিলাম। ঠিক আছে। আচ্ছা এবার তোমরা জানো যে যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180, বারবার কিন্তু বলছি। ঠিক আছে, তাহলে এখানে অতএব দিয়ে আমরা কি লিখতে পারবো, এই 3টা কোণের যোগফল কত লিখতে পারবো, 180 ডিগ্রি লিখতে পারবো। আর 180 ডিগ্রিকে কত লিখতে হয়, পাই লিখতে হয়। তাহলে এখানে লিখতে পারি 2x + 5x + 3x = পাই, কারণ 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি সমান হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে আমরা জানি যে রেডিয়ানের চিহ্ন দিতে পারি নাও পারি, ওই জন্য আমি দিলাম না। ঠিক আছে, বারবার চিহ্ন দিবা, ভালো লাগবে না। আচ্ছা এবার যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, 5 আর 2 7 3 10, তাহলে 10x = পাই, বা x = কত, π/10, π/10। আচ্ছা x এর মানটা পেয়ে গেলাম। এবার তুমি বলো এখানকার মধ্যে সবচেয়ে ছোট কোনটা,
2x না 5x না 3x? অবশ্যই 2x। তাহলে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে 2x। তাহলে এখানে কি লিখব? সুতরাং ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হলো ক্ষুদ্রতম কোণটির মান হলো, আচ্ছা কত ছিল? 2x রেডিয়ান। 2x রেডিয়ান আমরা দিলাম না চিহ্নটা, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 2 ইন্টু x এর মানটা কত? 5 π/10। তাহলে 2 5 10। তাহলে কত পেলাম? π/5। এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে ত্রিভুজটার ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? খুব সহজ। দেখো নেক্সট প্রয়োগ নাম্বার 12, পেজ নাম্বার 275। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত? অর্থাৎ এখানে তোমার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর চাপের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তোমাদের কি করতে হবে না, তো তোমাদের কেন্দ্রস্থ কোণটার মান বার করতে হবে। আচ্ছা তোমাদের আমি এর আগের ভিডিওতে S = r থিটা, S = r থিটা সম্পর্কটা খুব সুন্দরভাবে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখেছো, যারা না দেখেছো তারা দেখে নিবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখে নাও যারা দেখোনি। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য r, ঠিক আছে। আর যে কোনো বৃত্তচাপ, অর্থাৎ আমি যে কোনো বৃত্তচাপ s দৈর্ঘ্যের যদি নিই তাহলে কেন্দ্রস্থ কোণ যে তৈরি হবে সেটা থিটা, আমি ধরে নিলাম থিটা। তাহলে সম্পর্কটা কি হলো? S = r থিটা। তাহলে এখানে s এর মানটা দেওয়া আছে, ঠিক আছে 6 সেমি, আর এর মানটা দেওয়া আছে 15 সেমি। তাহলে এখান থেকে আমি যদি সমাধান করি তাহলে থিটার মানটা বার করতে পারবো। তাহলে চলো আমরা এখান থেকে থিটার মানটা বার করি। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে S = r থিটা দিয়ে বেরিয়ে যাবে, বোঝা গেল। একমাত্র শোনো এখানে আরও এক দুটো কথা বলে দিই, যদি S এর মানটা বার করতে আসে তাহলে r বা থিটার মান দেওয়া থাকবে, আর যদি তোমাদের r এর মানটা বার করতে আসে তাহলে s আর থিটার মানটা দেওয়া থাকবে, বোঝা গেল। তাহলে এখানে s আর r এর মানটা দেওয়া আছে, থিটার মানটা বার করতে হবে। তাহলে চলো অঙ্কটা করি। আচ্ছা এখানে দেখো কি দেওয়া আছে, তাহলে প্রদত্ত লিখবো আমরা যেহেতু দেওয়া আছে। আচ্ছা ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্র্যাকেটে কি হবে? r = 6 সেমি। আচ্ছা তারপরে কি দেওয়া আছে না, তো চাপ দেওয়া আছে, বৃত্তচাপ। বৃত্তচাপ কত? 15 সেমি। আচ্ছা এবার আমাদের কি দেওয়া নেই? কেন্দ্রস্থ কোণের মান দেওয়া নেই, অর্থাৎ থিটার মান দেওয়া নেই। কেন্দ্রস্থ কোণ = থিটা, কেন্দ্রস্থ কোণ = থিটা। আর থিটাটা তোমরা হয়তো বইয়ে পড়েছো বা না যারা পড়েছো তাদের জন্য বলে দিই, থিটাটা হচ্ছে তোমার বৃত্তীয় মান, অর্থাৎ রেডিয়ানে মাপা হয়, ঠিক আছে। আর তার জন্য আমরা রেডিয়ানের চিহ্ন দিতেও পারি নাও পারি, কিন্তু সবসময় মাথায় রাখবে যে থিটাটা সবসময় কিন্তু রেডিয়ানে অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে, বোঝা গেল। আচ্ছা তাহলে এখানে আমরা সম্পর্কটা কি লিখব? অতএব S = r থিটা। এখানে আমাদের বলতো কিসের মান বার করতে হবে? থিটার মান বার করতে হবে। তাহলে থিটার মানটা বার করার জন্য
আমাদের কি করতে হবে, এইদিকে লিখতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু আরটাকে তাহলে কি এর তলায় চলে আসবে, অর্থাৎ এস ইকুয়াল টু আর। তাহলে এস এর মানটা কত, এস এর মানটা হচ্ছে 6 সেমি, না সরি এস এর মানটা 15 আর আর এর মানটা হচ্ছে 6। আচ্ছা, এবার আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কত হবে, 3 2 6, 3 5 15, তাহলে 5/2, 5/2। আচ্ছা, তাহলে থিটা সমান সমান 5/2। এবার দেখো এই 5/2 আসলো, তাহলে এটা কি কোনো ডিগ্রি, আচ্ছা ডিগ্রিতে তো হবেই না। তাহলে আমরা জানি যে রেডিয়ানে প্রকাশ করতে গেলে বা বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে পাই দিয়ে আসবে, ঠিক আছে, বা পাই দিয়ে তোমরা যে কোনো জায়গায় দেখেছো যে বৃত্তীয় মান 2π বা 3π বা বাই দিয়ে কিন্তু পাই থাকতে হবে, বোঝা গেল। তাহলে পাই নিয়ে আসার জন্য আমাদের কি কাজ করতে হবে, তার জন্য তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কি না, তো স্যার বলেছে যে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি এটা তো তোমার মান কি বলছে যে ডিগ্রি বা ষষ্ঠিক মান, আর এখানে আছে আমাদের রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মান করতে গেলে এটা তো চলবে না, তাহলে আমাদের কি মানটা বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি পায়ের মানটা আর একটা আছে, কি মান না, তো 22/7। পায়ের মান হচ্ছে 22/7, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই জানো, ঠিক আছে। তাহলে পায়ের মান কত, 22/7। তাহলে এমন এক কাজ করব, এখানে এমন এক ভ্যালু নিয়ে আসবো যাতে করে আমরা ওই ভ্যালুটার জায়গায় অর্থাৎ 22/7 জায়গায় পাই বসাতে পারি, বোঝা গেল, ঠিক আছে। চলো দেখো কি করে করতে হয়। তাহলে থিটা সমান সমান কত পেয়েছি বলো, 5/2 পেয়েছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা করব কি 5/2 ইন্টু 7/22 ইন্টু 22/7। দেখো খুব সহজ, এখানে 7/22 করলাম আর এখানে আবার 22/7 করলাম, তাহলে লিখা না লিখা বরাবর, ঠিক আছে। কারণ আমরা জানি যে একটা সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কি হয়, 1 হয়। তাহলে আমরা 7/22 আর 22/7 গুণফল কি 1, মানে এটাই থাকছে, জাস্ট এটা আমি সাজানোর জন্য করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এবার দেখো 5/2 ইন্টু 7/22 ইন্টু, দেখো 22/7 জায়গায় কত বসাবো, পাই। এক্ষুনি তোমরা শিখলে বা যারা জানো তারা ঠিকই আছে, যারা জানো না তারা দেখো 22/7 মানটা কত, পাই। তাহলে এখানে আমরা পাই বসিয়ে দেবো। আচ্ছা, অনেক ক্ষেত্রে এখানে কাটাকুটি অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, এখানে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা গুণ করে নেব, তাহলে কত হচ্ছে 5 7 35, 35 পাই, 35 পাই আর 22 দুনি 44। তাহলে থিটার ভ্যালুটা কত বেরোলো, 35 পাই বাই 44। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে নেব যে সুতরাং কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে চলো লিখে নিই। তাহলে সুতরাং বৃত্তীয় মান খুব সহজ। তাহলে তোমাদের কি জটিল মনে হলো, না একটুও জটিল না, ঠিক আছে। যারা বুঝতে পারোনি তারা আবার ভিডিওটা দেখবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। তোমরা কি একটা কথা বলি যে প্রয়োগগুলো যদি আমরা ভালোভাবে করি তাহলে চ্যাপ্টারের অঙ্ক দেখবা তোমরা নিজেরাই ম্যাক্সিমাম অঙ্ক সলভ করে দিবা, ঠিক আছে। আর যেগুলো হয়তো পারবা না সেগুলো আমি করে দেবো, ঠিক আছে। তোমরা কোনো টেনশন করবা না, তোমাদের জন্য আমি আছি। চলো নেক্সট প্রয়োগ। প্রয়োগ নাম্বার 13 কি বলেছে দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে, অর্থাৎ একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ,
তাহলে দুটা চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে তার অনুপাত দেওয়া আছে 5:3, অর্থাৎ দুটো কোণের অনুপাত দেওয়া আছে। আর তাদের মধ্যে দ্বিতীয় কোণটার অর্থাৎ প্রথম কোণ আর দ্বিতীয় কোণ তার অনুপাত দেওয়া আছে 5:3, আর দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণটার মান কত? খুবই সহজ, জলের মতো। ঠিক আছে, চলো। আচ্ছা, প্রদত্ত তাহলে কি দিয়ে দেওয়া আছে? কোণ দুটির অনুপাত। তাহলে কোণ অনুপাত কত আছে? 5:3, 5:3, এবং প্রথম কোণটার ষষ্ঠিক মান, না সরি, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান। ষষ্ঠিক মান, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি যে অনুপাত উঠাতে গেলে একটা সাধারণ উৎপাদক গুণ করতে হয়, অর্থাৎ এক্স গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে ধরি কোণ দুটি হলো, ধরি কোণ দুটির ষষ্ঠিক মান 5x ডিগ্রি এবং 3x ডিগ্রি। আচ্ছা, 5x ডিগ্রি আর 3x ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? 3x ডিগ্রি ইকুয়াল টু 45। বুঝতে পারছো তো? দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান দেওয়া আছে, তাহলে দুটি কোণের ষষ্ঠিক মান আমরা 5x ডিগ্রি পেলাম এবং 3x ডিগ্রি। এখানে যথাক্রমে লিখে দিতে পারো। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে শর্তানুসারে থ্রি এক্স ডিগ্রি ইকুয়াল টু 45। আচ্ছা, তোমরা একটা কাজ করবে, যারা ভিডিও দেখছো রেগুলার, তারা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে, তোমাদের ফিডব্যাকগুলো দিবে। ঠিক আছে, আর নামগুলো একটু জানাবে। ঠিক আছে, দেখো। আচ্ছা, এবার দেখো আমরা যে সমাধান করছি 3x ডিগ্রি 45 ডিগ্রি, আমরা জানি যে সমীকরণ হচ্ছে এককবিহীন, কারণ ডিগ্রিটা হচ্ছে একক। তাহলে আমরা এককটা লিখতেও পারি, নাও পারি। বোঝা গেল? তাহলে একক আমরা লিখবো না। তাহলে 3x = 45 বা লিখে দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে বা দিয়ে x ডিগ্রি ইকুয়াল টু 45/3। তাহলে বা দিয়ে কত হবে? x ডিগ্রি ইকুয়াল টু 3×15 কত হয়? 45। তাহলে 15। আচ্ছা, তাহলে x এর ভ্যালুটা পেয়ে গেলাম 15। আমাদের কি চেয়েছে? প্রথম কোণটির ষষ্ঠিক মান। তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মান কত? তাহলে অতএব কোণটির ষষ্ঠিক মান। আচ্ছা, এক্স এর জায়গায় দেখো x ডিগ্রি, প্রথম কোণটা কত? 5x ডিগ্রি। তাহলে এখানে কত হবে? 5x ডিগ্রি ইকুয়াল টু 5 ইন্টু এক্স ডিগ্রির ভ্যালুটা কত? 15 ডিগ্রি। তাহলে এখানে 15 ডিগ্রি। তাহলে 5×15 কত? 75 ডিগ্রি। আচ্ছা, এবং বৃত্তীয় মান এবার বার করতে হবে। আচ্ছা, বৃত্তীয় মান বার করার জন্য কত দিয়ে গুণ করতে হবে? আমরা জানি π/180 দিয়ে। তাহলে এবং বৃত্তীয় মান হলো তাহলে কত? 75 ইন্টু π/180। কারণ আমরা জানি যে
ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করলে π/180 দিয়ে গুণ, তাহলে এখানে 75-এর সাথে π/180 গুণ, কারণ হচ্ছে কি যে আমরা বৃত্তীয়তে বার করছি। তাহলে এখানে কত, 5 দিয়ে কাটছি, 5 পূর্ণং কত, 75। তাহলে 5 বা 3 5 15, 16 17 18 30, 5 6 30, তাহলে 36। আচ্ছা, এবার 3 5 15, 3 12 36, তাহলে এখানে আনসারটা আসলো 5π/12। তোমরা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কাটলাম। প্রথমে আমি 5 দিয়ে কাটলাম, তাহলে 5 পূর্ণং 75। আচ্ছা, 5 6 30-এর 0 হাত থাকলো 3, 3 5 15 আর 3 18, তাহলে 36 হলো। আচ্ছা, এবার আমি 3 দিয়ে কেটেছি, 3 5 15, তাহলে 3 12 36, বোঝা গেল? তাহলে হলো 5π আর এখানে তলায় 12, ঠিক আছে? তাহলে আনসারটা আমাদের বেরিয়ে গেল। এখানে চেয়েছিল প্রথম কোণটা ষষ্ঠিক এবং বৃত্তীয় মান, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান হলো 75 ডিগ্রি আর বৃত্তীয়তে হলো 5π/12। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা তোমাদের চ্যাপ্টারে অর্থাৎ কোর্সে দেখি 20-তে যে অঙ্কগুলো রয়েছে দেখবা, এই ধরনের অঙ্ক থাকলে তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রয়োগ 14, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তৃতীয় কোণের বৃত্তীয় মান চেয়েছে। তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় মান যদি আমাদের বার করতে হয়, ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ত্রিভুজের কোণ তিনটার সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই দুটোর সমষ্টি বাদ দিই, তাহলে তৃতীয় কোণটার মান পড়ে থাকবে। আচ্ছা, তৃতীয় কোণটার মান আমরা যদি মানে যেহেতু এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, তাহলে তৃতীয় কোণটার ডিগ্রি মিনিট সেকেন্ডটাকে আমরা যদি বৃত্তীয়তে প্রকাশ করি, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। চলো কিভাবে করতে হয় সেটা দেখো। আচ্ছা, এখানে কিন্তু দুটো কোণ দেওয়া আছে, তাহলে কোণ দুটোর আমরা কি করব? সমষ্টি বার করব। তাহলে অতএব ত্রিভুজের কোণ দুটির সমষ্টি, কোণ দুটির সমষ্টি, তাহলে ত্রিভুজের কোণ দুটির সমষ্টি তাহলে যোগ করতে হবে। তাহলে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে 56 আর 4-এ কত? 60 সেকেন্ড। আচ্ছা, 57 আর 2-এ কত? 59 মিনিট। আর 9 5-এ 14, 4 হাত থাকলো 1, 3 3 6 7, এত। তাহলে যোগফলটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার তোমরা ভালোভাবেই জানো যে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ড রাখলে হবে না, আমাদের যদি বৃত্তীয়তে প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই সেটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আর আমরা জানি তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি কত? যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা ডিগ্রিটাই বার করতে পারবো, ডিগ্রিটাই বাদ দিতে পারবো। তাহলে এটাকে আমরা আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে ডিগ্রিতে যদি প্রকাশ করে দিই তাহলে এটা থেকে বাদ দেওয়ার সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে দেখো 60 সেকেন্ড, তোমরা জানো 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। তাহলে এখানে আমি করতে পারি 59 প্লাস 1 মিনিট, ঠিক আছে? তাহলে যেহেতু এটা 60 ছিল, বা এইভাবে না বুঝতে পারলে তোমরা দেখো 59 মিনিট 60 সেকেন্ড সমান কত? তাহলে এটাকে আমরা কি করতে পারি? প্লাস 1 মিনিট করতে পারি। এখানে লিখে দেব
যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট। আচ্ছা 74 ডিগ্রি। এবার 59 আর একে কত? 60 মিনিট। আচ্ছা এবার তোমরা ভালোভাবেই জানো যে 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তাহলে এখানে কত হচ্ছে? 74 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, আর এখানে লিখে দেবো যেহেতু 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 74 আর একে কত? 75, তাহলে 75 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণ দুটির সমষ্টি পেলাম 75। এবার মনে করো যে এই কোণটা আর এই কোণটার মান দুটোর যোগফল হচ্ছে কত? না তো 75 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার মান কত? তাহলে তিনটার যোগফল থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা পড়ে থাকবে, তার মানে 180 থেকে এটা বাদ দিলে আমরা এই কোণটার মানটা পাবো, অর্থাৎ তৃতীয় কোণটার মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো করি। তাহলে অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান, তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের সমষ্টি বাদ, অর্থাৎ 75 ডিগ্রি। তাহলে 10 থেকে 5 বাদ 5। আচ্ছা এখানে থাকলো কত? 7, 7 7 কত? 0, আর এখানে 1, 105 ডিগ্রি। আচ্ছা 105 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এটাকে আমরা বৃত্তীয়তে প্রকাশ করব। তাহলে বৃত্তীয়তে প্রকাশ করতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে চলো করি। তাহলে 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে 5 2 10, 5 1 5, 5 3 15, 16 17 18, 30, 5 6 30, তাহলে 36। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 12 36, তাহলে 7 পাই বাই 12। তাহলে উত্তরটা আমাদের চলে আসলো 7 পাই বাই 12। এবার সুতরাং দিয়ে তোমাদের লিখে দিতে হবে, সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান 7 পাই বাই 12। এখানে আমি লিখে দিচ্ছি সুতরাং দিয়ে। সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান 7 পাই বাই 12। এইভাবেই লিখতে হবে। ঠিক আছে, তোমরা তলায় লিখবে, আমার জায়গা নাই, আমি উপরে লিখে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট প্রয়োগ 16, 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড কোণটির পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে কত? পূরক কোণ কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি দেখো আমি একটা উদাহরণ এক্সাম্পল তোমাদের বলি, যে মনে করো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই দুটো কি একে অপরের পূরক কোণ? আচ্ছা দেখি তো, তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে? 90। তাহলে 90 যদি হয় তাহলে আমরা বলবো পূরক কোণ। তাহলে এই কোণটার পূরক কোণ কত? না তো 60 ডিগ্রি। তেমনি এখানে বলেছে এই কোণটার পূরক কোণের মান কত। ঠিক আছে, ভালো করে বুঝো। আচ্ছা এবার তোমাদের বলি, এই কোণটা দেওয়া নেই, তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণের মান কত? তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণের মান বার করতে গেলে আমাদের 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি লেখা ছিল, সেটা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে কি করতে হচ্ছে না, তো পূরক কোণের সমষ্টি হচ্ছে 90, তাহলে 90 থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমি 60 পাচ্ছি। তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণের মান পেয়ে যাচ্ছি। বুঝতে পারা গেল? আচ্ছা আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো দুটো কোণের সমষ্টি যদি 90 হয় তাহলে এটাকে এটার পূরক কোণ বলবো বা এটাকে এটার পূরক কোণ বলবো। তাহলে একটা যদি দেওয়া থাকে আর জিজ্ঞেস করে আরেকটার মান কত,
মানে তার পূরক কোণের মান কত, তাহলে 90 থেকে বাদ দিতে হবে। আর যদি সম্পূরক বলে তাহলে সম্পূরক কোণ কাকে বলে, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার সম্পূরক বলবো। ঠিক আছে, তাহলে সম্পূরক কোণ যদি জানতে চাই যে এত কোণের, মনে করো যে 70 কোণের অর্থাৎ 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, তাহলে 110 ডিগ্রি, কারণ 180 থেকে 70 ডিগ্রি বাদ দিলে কত হয়, 110 ডিগ্রি। তাহলে বুঝতে পারা গেল। তাহলে এবার আমরা করব কি না, তো এখানে এই কোণটার পূরক কোণ চেয়েছে, তাহলে এই কোণটাকে কত থেকে বাদ দিতে হবে, 90 ডিগ্রি থেকে। আচ্ছা 90 ডিগ্রি থেকে যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো না, তো এই কোণটার পূরক কোণের মান পাবো, যেমন আমি এখানটায় দেখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা 90 ডিগ্রি সমান বার করব। তাহলে অতএব 90 ডিগ্রিকে কি লিখতে পারি, অতএব না দিলেও হবে, 90 ডিগ্রিকে কি লিখতে পারি, তাহলে লিখতে পারি 89 ডিগ্রি। আচ্ছা 90 থেকে 1 ডিগ্রি আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 89 ডিগ্রি হলো। তাহলে 1 ডিগ্রিকে কত লিখতে পারি, 1 ডিগ্রিকে লিখতে পারি 60 মিনিট। আচ্ছা পরের লাইনে আমরা কি লিখব, 89 ডিগ্রি 60 মিনিটকে এবার কি লিখতে পারি, 59 সেকেন্ড। 1 ডিগ্রি আমি না, সরি 1 মিনিট আমি বাদ দিয়ে রাখলাম, ওই 1 মিনিটকে আমি এখানে 60 সেকেন্ড লিখব। ঠিক আছে, তাহলে আমার কত হলো, 90 ডিগ্রি সমান 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। বোঝা গেল। তাহলে এই টোটালটা যা, এই 90 ডিগ্রিও সেটাই। ঠিক আছে, কারণ 90 ডিগ্রি থেকে তো এটা বাদ দেওয়া যাবে না, তার জন্য আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করলাম এটাকে। বোঝা গেল। আচ্ছা এবার আমরা এটা থেকে বাদ দেব। ঠিক আছে, তাহলে অতএব সাতাশ ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড। আচ্ছা এটা থেকে এটা মাইনাস করব। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই, আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা অতএব 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড এর পূরক কোণের মান হলো, তাহলে কি করতে হবে, এটা থেকে এটা বাদ দিতে হবে, কারণ আমরা তখন কি করেছিলাম 90 থেকে 30 বাদ দিয়েছিলাম, দিয়ে 60 পেয়েছিলাম। তেমনি এটা থেকে এটা বাদ দিলে আমরা কি পাবো, পূরক কোণের মানটা পেয়ে যাব। তাহলে 89 ডিগ্রি 59 সেকেন্ড, না সরি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড। ঠিক আছে, এবার বাদ দিচ্ছি দেখো, তাহলে 60 সেকেন্ড থেকে 27 সেকেন্ড বাদ দিলে কত হবে, 10 থেকে 7 বাদ 3। আচ্ছা এবার এখানে থাকলো 5, 5 থেকে 2 বাদ 3, তাই না। আচ্ছা তাহলে 5 থেকে 2 বাদ 3। আচ্ছা এবার এখানে 9 থেকে 7 বাদ 2। আচ্ছা 5 থেকে 2 বাদ 3, 32 মিনিট। আর এখানে হয়ে গেল 27 আছে, তাহলে 9 থেকে 7 বাদ 2 ডিগ্রি। আচ্ছা এবার 8 থেকে 2 বাদ কত হলো, 6, তাহলে 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। ঠিক আছে, এটাকে এবার আমরা করব কি, পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে চেয়েছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে চেয়েছে, তাহলে এটাই হয়ে গেল তার আনসার। সুতরাং 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড এর পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে হলো 27
62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে সহজ পদ্ধতিতে বার করতে হবে। এই জায়গাটা আরেকবার দেখে নাও। ঠিক আছে, 10 থেকে এখান থেকে এক ধার নিলাম, 10 থেকে 7 বাদ 3, 5 পড়ে থাকলো, 5 থেকে 2 বাদ 3, তাহলে সেকেন্ড ছিল, সেকেন্ডেই থাকলো। এবার 9 থেকে 7 বাদ 2, 5 থেকে 2 বাদ 3, তাহলে মিনিট হয়ে গেল। এবার 9 থেকে 7 বাদ 2 আর 8 থেকে 2 বাদ 6, তাহলে 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। তাহলে আজকে আমাদের প্রয়োগের অঙ্কগুলো 20 নম্বর অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টার কোণ পরিমাপের ধারণা, এখানকার সমস্ত প্রয়োগগুলো আমরা যেগুলো ইম্পর্টেন্ট বা হয়তো তোমাদের যেগুলো কাজে লাগবে কোষে দেখিতে, সেই অঙ্কগুলো আমরা করলাম। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ পরের পার্টে, তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, পরের পার্টগুলো বা আগের পার্টটা যারা দেখোনি থিওরির অঙ্কটা, থিওরিগুলো, তারা সেই ভিডিওটা অর্থাৎ পার্ট 1 তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটা দেখে নেবে। ঠিক আছে, আজকে এখান থেকে থাকলো। এরপরের নেক্সট ভিডিওতে বাকি কোষে দেখি 20 অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, বাই।